বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি কিচেনে বসিনি, আজকে আমি বসি বাইরে। তা আমি বানাবো বড়ি। তা দেখো এই বড়ি বানাতে কি কি লাগবে। এই যে মুগ ডাল ভিজাই থুইছিলাম, এই দাও রাত্রি ভিজাই থুইছি মুগ ডাল, আর এই যে বাঁধাকপি, আর এই যে আলু। দেখো আমি কিরম বানাই। আগে তো মেলা নিয়ম ছিল, চান করে টোরে বানাতো। তা ডালির বড়ি বানাবো, এই মুগ ডালির বড়িটাও তো নিয়ম কানুন মানবো কেন, রাঁধতে খাবো। তাই দেখো কিরম বানাই। এই আলু কাটে শিল নোড়ায় বাটিয়ে বানালে অনেক ভালো লাগে বড়ি। তাই এরকম ভাবে বানাবা তোমরা বন্ধুরা। বাইরে বইছি কেন, এই ডাল ডুল বাটার সময় পড়বে না তো শিল নোড়া দিয়ে, তাই বাইরে বইছি। আলু দিয়ে আগে তো খালি চাল কুমড়ো দিয়ে বানাতো, তাই সবজি দিয়ে বানাচ্ছি আমি। দেখি আলু কাটা আমার কাটা হয়ে গেছে। এই আলু আমি বটি দিয়ে কাটিছি, তোমরা স্লাইজারেও কাটিয়ে নিতে পারো, কুচোই কুচোই একদম মিহিন কুচি করে নিতে পারো। এখন এই কপিটা কাটবো আমি। বন্ধুরা, খাওয়ার জন্য লাগবে খিদে, আর খাওয়ানির জন্য লাগবে ইচ্ছা। এই না থাকলে হয় কও। আর এই রোদ্দুরি বসে বানালে ফসাফস শুকোয় যাবে এই বড়ি, আর ঘরের মধ্যে বসে বানালে শুকোতে একটু দেরি হবে। রোদ্দুরির তাপে জল ফসাফসটা নিয়ে যাবে। এই বড়িটি সবজিও থাকলো, ডাইলও থাকলো, খাতিও ভালো স্বাদ লাগবে। বন্ধুরা, কফিটাও কাটা হয়ে গেছে, এই দেখো। এখন অল্প অল্প করে বাটবো আমি। আলুগুলো একটু দিয়ে দেবো কটা ডাল, আর এই দেখো এই কটা বাঁধাকপি। এর মধ্যে ওই যে এমপিটি দাঁড়াইছে রিঙ্কুমালা মণ্ডল, ও অনেক সব সময় আমার ভিডিও দেখে। ও এসে খাওয়া দাওয়া করে গেছে। এখন ক্যাম্বেল ব্যক্তি এই আন্দামানে একটা দ্বীপ আছে, আলাদা দ্বীপ, ও সেই জায়গা দিয়ে একজন আসবে খেচড়ি খাতে। উনি সব সময় আমার ভিডিও দেখে আর আমার লেখে পাঠায় যে আমি আসবো আপনার কিচেনে, আপনি খেচড়ি রাখতে আমারে খাওয়াবেন। তা আমি কইছি আসো, তোমার রান্না করে খাওয়াবো। আর বন্ধুরা, তোমাকে যদি কারোর আসতে ইচ্ছে করে আমার কিচেনে, খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আমার লেহে জানাবা, জানাই তোমরা আসবা আমার কিচেনে। যে কোনো সময় আসবা, আমি তোমাকে রাঁধতে খাওয়াবো। এই যাও বন্ধুরা, এইরকম ভাবে ভালো করে কষে কষে বাটতে হবে শিল নোড়ায়। আর ওই মিক্সিতে বাটিয়ে বড়ি টড়ি ভালো হয় না। এরকমভাবে বাটিয়ে বাটিয়ে তারপরে বড়ি দেবা, খালি ভালো হবে, কিন্তু ভালো মিহি হবে। মিক্সিতে তো একবার দিয়ে আর রাত দিতে পারি না, না আমরা নাড়াচাড়া করতে পারি না, কী হয় না কেটা জানে। তাই শিল নোড়ায় বাটি বাটে এরকম দেবা। এরকমভাবে সব ডাল কফি আলু আমি বাটি নেব। এটা বন্ধুরা হয়ে গেছে আমার বাটা শেষ। এখন এই যে এই ডাল বাটা এই ফেটতে হবে ভালো করে। ফেটা না হলে বড়ি কিন্তু ভালো হবে না, অনেক সময় ফেটতে হবে। আর উল্টো গুল্লি দেবা না, একভাবেই ঘুরোবা, তাহলে বড়ি ভালো হবে। তারপরে কিরমভাবে চেক করতে হয় হয়েছে কি না আমি দেখাবানি।
এই দাও ঠাটা হয়ে গেছে। এখন এতে লবণ দেবো, আর দেবো এই আজওয়াইনটা। এ দিলে ভালো সুন্দর গন্ধও আসে আর হজমও ভালো হয়। এখন আর কি করি, এই যাও বন্ধুরা হয়ে গেছে ফেটা। এখন বড়ি দেব। এই যে খাতি কত ভালো লাগে তা করার মতো না। এই যাও ভালোভাবে ফেটতে হবে। আমি আগে দিয়ে কাটতে পারি। সেটা মুখে কিছু শুয়েছিলাম আমি, এটা দিয়ে জায়গাতে একটু কাটি। এখন এই দেখো এই দাও বন্ধুরা, কোনো কষ্ট নেই, এইরকমভাবে দেবা। আমি অল্প অল্প করে সব ডালিরটা বানাবো। আজকে এই মুগ ডালিরটা বানাইছি, এই কটা শুকুনির পরে মুসুরির ডালিরটা বানাবো, তারপরে বিউলির ডালিরটা বানাবো। এরকমভাবে বানাবো অল্প অল্প করে। বর্ষাকালে খাওয়া তো যাবে, কেনাটা কি ভালো লাগে? আর এরকম সবজি টবজি দিয়ে তো ওরা বানাবে না। কী 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 দিয়ে বানায় তা তো আমরা জানিও না। এইরকম সবজি দিয়ে বানায় খাবে, এতে সবজিও থাকবে, ডালও থাকবে, খাতেও ভালো লাগবে। নিজের হাতে বানানিটা। এই দেখো বন্ধুরা, মেশিনই তো দেয়, মেশিনিরটা তো মেশিনের মতন তো হবে না। তা মেশিনিরতে ডক খারাপ হয়নি। এই দেখো এই জায়গাটুক বাদ দেবো কেন? এতে ছোটো ছোটো করে বানাই, শাক পাতা বাজিয়ে খাওয়া যাবে এই বড়ি দিয়ে। ভালো রোদ্দুর হলে এক রোদ্দুরই প্রায় শুকোয় যায়। শিলনোড়ায় বাটতে একটু সময়ও তো লাগে।
এই দাও বন্ধুরা, এইভাবে সব বড়ি কয়টা আমি দিয়ে নেব। তাই এটি রোদে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আধা কিলো ডাল আর 100 গ্রামের মতো মানে গোল আলু হবে না, আর 200 গ্রাম একটা কফি দিয়ে কতগুলো বড়ি হয়েছে। আর এই বড়িতে যা তার স্বাদ হবে না বন্ধুরা, তোমরা এইভাবে বানায় খাবা, একবার বানায় এইভাবে রান্না খাবা, দেখবা কত সুন্দর লাগে। কেনা বড়ি আর খাবা না। তা লিটিল বাঙালি কিচেনে এই ডালের বড়ি যদি তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুরা, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। দেখো দোকানের মতন বড়ি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।